রাম জয় গোবিন্দ। শ্রীগুরুর চরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। বেদবাণী পত্রাংশ ৮৩ তৃতীয় খণ্ড। শ্রী শ্রী রাম ঠাকুর। জীবনের মোহ, জন্ম মৃত্যুর রহস্য ও মা অন্নপূর্ণার করুণা। জয় রাম জয় গোবিন্দ। ওয়েলকাম টু মাই চ্যানেল বেদবাণী শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। জীবনের পথ যেন মরুভূমি, মুহের রং রাঙানো, অস্থায়ী রসে বিভোর। এই মরুর পথের শেষে একটি আশ্রয়, সেটা হলো মা। তাহার করুণা, তাহার পথ্য, তাহার দয়া ছাড়া মুক্তি কোথাও নাই। আসুন শ্রবণ করি শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণী থেকে এক অমূল্য পত্রাংশ, যেখানে আছে আমাদের জন্ম মৃত্যু আর মোহমায়ার গভীর সত্য। জয় রাম জয় গোবিন্দ। অপরাধ প্রাপ্ত সূত্রে অপরাধীর দ্বারা আকৃষ্ট জগতের প্রকৃতির তারতম্য অনুসারে লোক সকল এই মরুভূমে বেশের কুলে পড়িয়া পূর্বপার্শ্বিত অস্থায়ী রসের রং বেরং মোহিত জীবদ্দশা ভোগ করিয়া মাতৃকুক্ষি ছাড়া হইয়া স্ব ভাগ্যভোগ ভুগিতে ভুগিতে দিশাহারা হইয়া মন বুদ্ধি হইতে নানান উপাধিতে বন্দী হন। জয় রাম জয় গোবিন্দ। তো পত্রাংশটি এরূপভাবে ব্যাখ্যা করা যাইতে পারে, দুষ্ত্রুটি মার্জনীয়। এই পৃথিবী এক প্রকারের মুখময় মরুভূম, যেখানে আমরা অপরাধ সূত্রে আকৃষ্ট হয়ে নেমে পড়ি জন্ম মৃত্যুর চক্রে। এই মায়ার জগতে অস্থায়ী সুখ, রঙিন মোহ আমাদের স্থায়ী কিছু দেয় না। কেবল মাতৃগর্ভ থেকে জন্ম নিয়ে নিজ নিজ কর্মফল ভোগে দিশাহীন হয়ে ঘুরি। ইহা পূর্ব পারেই অবস্থিত। পশ্চিম পারে যাইতে না পারায় অন্নপূর্ণার অভাব হেতু জন্ম মৃত্যুকুলে বরণ করিয়া গথাসু আশ্রয় ত্যাগ করিতে পারে না। এই অবস্থায় পূর্বপা মনে মানে আমরা কখনো জীবের রূপের মোহে আবদ্ধ। পশ্চিম পা অর্থাৎ মুক্তির অবস্থায় যেতে পারি না, কারণ মা অন্নপূর্ণা ছাড়া, কৃপা ছাড়া সে অভাব পূরণ হয় না। ফলে আমরা মৃত্যুবরণ করে মুক্ত হই না। মা সত্য, মা পত্র, মা সর্বস্ব ধন বলে এই লোকে আনন্দময়ী ভাষায় তারা অভিষিক্ত করিয়া থাকে। নন্দনবনে নিত্য দেবগণ দ্বারা আর্চিত হইয়া আনন্দ বিস্তার ত্রিলোকে বিতরণ করে। এই তো মায়ের স্বভাব। ব্যাখ্যা: এখানে মা মানে অন্নপূর্ণার শক্তিতে মূর্তি। তিনি প্রকৃত করুণাময়ী, তিনি আমাদের পথ্য, শক্তি, পবিত্রতা। নন্দনবনে দেবতারা যাহাকে অর্চনা করেন, সেই মা আনন্দময়ী আমাদের জীবনেও তার করুণা বর্ষণ করেন। জয় রাম জয় গোবিন্দ। রাম ঠাকুরের শ্রী শ্রী রাম ঠাকুরের বাণীতে আমরা বুঝতে পারি, জন্ম মৃত্যুর এই চক্র মোহের মরুভূমি থেকে উত্তরণের একমাত্র পথ মায়ের করুণা। মা এর করুণা। তার দয়া ছাড়াই অসম্ভব মুক্তি সম্ভব। শক্তি আপনারা যদি এই বাণী হৃদয়ে ধারণ করেন, তাহলে শেয়ার করুন, সকলের সঙ্গে ছড়িয়ে দিন ঠাকুরের বাণী। জয় শ্রী রাম ঠাকুরের জয়। সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বেল আইকন চেপুন পরবর্তী পত্রাংশ পেতে। এই ছিল বেদবাণী পত্রাংশ ৮৩ ব্যাখ্যা। দেখা হবে পরবর্তী পর্বে। জয় রাম জয় গোবিন্দ। গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক। জয় রাম জয় গোবিন্দ। গুরু ভ্রাতা, গুরু ভগিনীগণ,
এবং সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় রাম, জয় গোবিন্দ। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ বেদবাণী চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ।